ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 16.1-এর অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর অঙ্কে বলা হয়েছে সংখ্যারেখা তৈরি করে নিচের সংখ্যাগুলো সংখ্যারেখায় দেখাই ও নাম দিই। তো দেখো, দেখো সংখ্যাগুলো যথাক্রমে এ বি সি ডি ই ও ইফ নাম দিই। এই সংখ্যাগুলোর দেখো নাম দিতে হবে এগুলো, আর সংখ্যা রেখা একে কিন্তু দেখাতে হবে, এবং এই দেখো অঙ্কগুলো সমাধান করতে হবে। দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের করে দেখাচ্ছি, বোঝো। দেখো আমি 1 নম্বরের অঙ্কটি করে দেখাচ্ছি। প্রথমে সংখ্যা রেখা অঙ্কন করব। দেখো, এভাবে আমি একটি রেখা অঙ্কন করলাম। এখন এই সরলরেখাটা দেখো এইভাবে কেটে দেব। ধরো আমি 1 সেমি দূরত্ব পরপর কাটবো, তোমরা 1 সেমি দূরত্ব পরপর কেটে নেবে। ঠিক আছে, দেখো আমি কেটে নিচ্ছি, এভাবে আমি কেটে নিচ্ছি। দেখো কেটে দিলাম। এখন এখানে এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবো, এখানে তীর চিহ্ন দিয়ে দেবো। তোমরা দেখো যে প্রশ্নে সংখ্যাগুলোর মধ্যে প্লাস মানে ধনাত্মক সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে +5। তো এদিকে +5 যাব, আর এদিকে দেখো তোমরা প্রশ্নের মধ্যে দেখবে যে ঋণাত্মক সংখ্যা -6, এদিকে -6 ঘর যাব। তো দেখো এখানে আমি ধরো প্রথমে করে নিচ্ছি, ধরো 5 ঘর যেতে হবে, +5, এখানে ধরো আমি 5 লিখে নিচ্ছি। এখানে 4, এখানে হচ্ছে 3, এখানে 2, এখানে 1, এখানে 0 দিলাম। এবার দেখো ঋণাত্মক ঘর দিয়ে আসবো আমি, তো -1, -2, -3, -4, -5, -6, একটি দাগ বেঁচে থাকছে, -7 করে দিলাম। এখন আমি নাম দিয়ে দেবো এই সংখ্যাগুলোর। তোমাদের প্রশ্নে দেখো বইয়ে দেওয়া আছে +5কে এ ধরতে হবে। এটা +5, এটাকে আমি এ ধরবো। ঠিক আছে, এখানে আমি লিখে নেব এ। ঠিক আছে, এ একটি বিন্দু পাচ্ছি, তাহলে এখানে আমি বিন্দু দিয়ে দেবো। এরপরে দেখো -2 কে বি ধরতে হবে, -2 এখানে আছে, এটাকে আমি বি ধরবো। ঠিক আছে, এটাকে বি ধরবো, এখানে করে দেবো আমি বি। আর +3, দেখো +3 একে ধরতে হবে সি। এরপরে দেখো যে -6 ধরতে হবে ডি, এখানে আমি ডি লিখে নেব। +2, দেখো +2কে ধরতে হবে ই, এখানে আমি ই লিখে নেব। এরপরে দেখো -5কে আমি ধরে নেব এফ। তোমরা সবসময় কিন্তু পেন্সিল ব্যবহার করবে, পেন না। ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি পেন ইউজ করছি। এবার দেখো নিচের প্রশ্নগুলো সমাধান করব। তোমরা প্রশ্ন দেখবে। দেখো এ নম্বরে বলা হয়েছে বি থেকে ই এর দূরত্ব কত ঘর মাপি। দেখো বি থেকে ই এর দূরত্ব কত ঘর আছে মেপে তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো এখানে বি আছে, বি থেকে ই এর দূরত্ব 1। তোমরা দেখো এখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে 1 ঘর গেলে 1, 2, 3, 4 ঘর হচ্ছে। এখন আমি লিখে নেব যে বি থেকে ই এর দূরত্ব 4 ঘর। দেখো বি নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, বি নম্বর প্রশ্নে বলা হয়েছে এ কমা বি, মানে এ বি এর থেকে মানে এর থেকে এই বি এর থেকে এ কত ঘর ডান দিকে মাপি। ডান দিকে অবশ্যই আছে,
বি এর থেকে এটা ডান দিকে আছে, কত ঘর মাপতে হবে? এখান থেকে মেপে দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7, 7 ঘর। এখন আমি লিখে নেব যে এ বি এর থেকে, দেখো লিখে নেব 7 ঘর ডান দিকে। এরপরে দেখো সি নম্বর, দেখো প্রশ্নে বলা হয়েছে ডি, দেখো এই ডি ই এর থেকে, মানে এই ই এর থেকে কত ঘর বাম দিকে? অবশ্যই দেখো বাম দিকে অবস্থিত ডি, ই এর থেকে। তো কত ঘর? দেখো এখান থেকে আমরা শুরু করছি, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর, 8 ঘর কিন্তু বাম দিকে। এখন আমি লিখে নেব যে ডি ই এর থেকে, ই এর থেকে 8 ঘর বাম দিকে, বাম দিকে। ঠিক আছে। এরপরে দেখো ডি নম্বর, প্রশ্নে বলা হয়েছে ডি, দেখো এই ডি এর কথা বলা হয়েছে, ডি এফ এর থেকে, দেখো এফ এখানে আছে, মানে এই এফ এর থেকে ডি কত ঘর বাম দিকে? ঠিক আছে, মানে বাম দিকে অবশ্যই অবস্থিত। তো কত ঘর? 1 ঘরই অবস্থিত। আমি লিখে নেব 1 ঘর, লিখে নেব ডি এফ এর থেকে 1 ঘর বাম দিকে, বাম দিকে। এরপরে দেখো ই নম্বর, দেখো ই নম্বরে বলা হয়েছে এ ও এফ, এ দেখো আর এফ। তো এ ও এফ ঘরের যে সংখ্যা দুটি আছে, দেখো 5 এখানে আছে, মানে ধনাত্মক সংখ্যা, +5 এখানে -5 ঋণাত্মক সংখ্যা। যে সংখ্যা দুটি আছে তাদের সম্পর্ক কি? দেখো অবশ্যই বিপরীত সম্পর্ক হবে, কারণ দেখো এটা হচ্ছে ধনাত্মক, এটা ঋণাত্মক, এটা +5 এটা -5। এখন আমি লিখে নেব যে দেখো যে এ ও লিখব, এ ও এফ, এর ঘরে যে সংখ্যা দুটি আছে তারা পরস্পর বিপরীত, ঠিক আছে, বিপরীত সংখ্যা। এরপরে দেখো এফ নম্বর, দেখো এফ নম্বর প্রশ্নে বলা হয়েছে বি ও ই, দেখো তোমরা কিন্তু পাশে অবশ্যই বই রাখবে আর প্রশ্নটি পড়বে, দেখবে বি ও ই, দেখো বি ও ই। তো এর ঘরে যে সংখ্যা দুটি আছে, দেখো এখানে পাচ্ছি -2 আর এখানে +2, তাদের পরম মান কি? তো দেখো পরম মান কি হবে, তোমাদের প্রথমে জানতে হবে পরম মান কাকে বলে। দেখো তোমাদের বুঝিয়ে দিচ্ছি পরম মান কি। পরম মান হলো, দেখো যে কোনো সংখ্যার ধনাত্মক মানকে বলা হয় পরম মান। ধরো -2 আছে, তো -2 এর ধনাত্মক সংখ্যা কি হবে? +2। তো দেখো এখানে 2 আছে, তো +2 এর ধনাত্মক সংখ্যা কী হবে? +2ই হবে। তো কি বোঝা গেল যে পরম মান কি হচ্ছে? +2। এখন আমি লিখে নেব যে বি ও ই এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের পরম মান 2। বোঝা গেল? এরপরে দেখো 2 নম্বর অঙ্কগুলো। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে নিচের রাশিগুলো কি বোঝায় লিখি। দেখো এখানে এ নম্বরে বলা হয়েছে -10 টাকা লাভ।
দেখো তোমাদের বোঝাচ্ছি আমি এই রাশিগুলোর মান কি বোঝাবে, খাতে দেখো তোমরা বোঝো। দেখো এখানে লিখে নিচ্ছি আমি নম্বরে -10 টাকা লাভ, ঠিক আছে। তো দেখো এর উত্তর কি হবে, সমান তোমরা ধরো ব্যাংকে, তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা রাখলে না, সেখানে কি হলো, ধরো যে ব্যাংক থেকে 10 টাকা তোমার কেটে নিয়েছে, তখন সেখানে কিন্তু -10 দেখাবে। এবার তোমরা যখন 10 টাকা জমা করবে তখন কিন্তু সমান হবে, মানে 0 হবে। মানে তোমার কি হলো, এখন তোমার 10 টাকা কিন্তু ক্ষতি হয়ে আছে, +10 টাকা ক্ষতি হয়ে আছে। এখন আমি লিখে নেব 10 মানে +10 টাকা ক্ষতি। এরপরে দেখো বি নম্বরে আছে যে -15 মিটার উপরে, ঠিক আছে, -15 মিটার উপরে। এখানে বলছে যে -15 মিটার উপরে, কিন্তু দেখো এখানে যে আমরা 15 মিটার কি উপরে যেতে পারবো, মাইনাস বলেছে। ধরো এখানে এরকমভাবে আমি সংখ্যা রেখা তৈরি করে দিলাম, ঠিক আছে। এদিকে হচ্ছে মাইনাসের দিক, ঠিক আছে, -15 ধরো, আর এদিকে আছে +15, ধরো মাঝে 0 আছে, ঠিক আছে। তো দেখো -15 মিটার তোমাকে উপরে বলছে, তো কোনো সময় এটা ধরো মাটির এটা নিচে, এটা উপরে, তো অবশ্যই দেখো আমরা 15 মিটার কিন্তু নিচে চলে এসেছি, ঠিক আছে, মানে +15 মিটার নিচে। লিখে নেব যে 15 মিটার নিচে, বোঝা গেল। এরপরে দেখো সি নম্বরে আছে -36 গ্রাম কম, ঠিক আছে। ধরো তুমি বাজার করতে গেলে, আর এখন তো ডিজিটাল কম্পিউটারে মাপা হয় ওজন, তো সেখানে দেখলে মাইনাস কিন্তু 36 গ্রাম আগে থেকে কিন্তু দেওয়া আছে। এবার তোমার কি করলো, দেখো যে কোনো একটা বস্তু তোমার ওজন করে দিল, তো তোমার কি হলো যে তুমি যে বস্তুটা পেলে, বস্তুটার ওজন তোমরা সঠিক পেলে, কিন্তু -36 ছিল বলে তুমি 36 গ্রাম কিন্তু লাভ পেয়ে গেলে, মানে বেশি পেয়ে গেলে, ঠিক আছে। তখন এটা হয়ে যাবে যে 36 গ্রাম বেশি, বোঝা গেল। এরপরে দেখো ডি নম্বরে আছে -18 মিটার পূর্ব দিকে, দেখো তোমাদের বোঝাচ্ছি আমি। দেখো এখানে আমি লিখে নিয়েছি, এটা হচ্ছে পূর্ব দিক, এদিকে পশ্চিম দিক, ধরো মাঝে আছে 0, এদিকে ধরো 18 মিটার, এদিকে হচ্ছে 18 মিটার, মাঝে হচ্ছে 0। তোমাকে প্রশ্ন বলছে যে -18 মিটার পূর্ব দিকে, মানে তুমি দেখো পূর্ব দিকের 18 মিটার তুমি চলে গেছো, সেদিকে চলে গেছো পশ্চিম দিকে, তো এটা হবে কি যে 18 মিটার পশ্চিম দিকে। এক কথা তোমরা বুঝতে পারো যে এই অঙ্কগুলো হচ্ছে যে বিপরীত কথা আমাদের লিখতে হবে, ঠিক আছে। তো এখানে লিখে নেব যে 18 মিটার পশ্চিম দিকে, এরপরে দেখো ই নম্বরে আছে -23 টাকা জমা। তোমাদের আমি প্রথমে বুঝালাম নম্বরে, মানে তোমার -23 টাকা জমা মানে কি, +23 টাকা খরচ, মানে বিপরীত কথা লিখব, 23 টাকা খরচ। এবার দেখো এফ নম্বরে বলা হয়েছে -5 কিমি দক্ষিণ দিকে, ঠিক আছে। তো এখানে কি করতে হবে, এটা হবে +5 কিমি উত্তর দিকে, বোঝা গেল। এরপরে দেখো 3 নম্বর অঙ্কগুলো। দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি পরম মান লিখি। তোমাদের আমি পরম মান বোঝালাম যে
যেই সংখ্যার কথা বলবে তার ধনাত্মক সংখ্যা কিন্তু হবে। এখানে দেখো -12 আছে, তো এর পরম মান হবে কি +12। এখানে +13 আছে, তো +13 পরম +13ই হবে। -22 আছে, তো দেখো এখানে যে -22-এর পরম মান +22 হবে। -61-র পরম মান কী হবে, যে +61 হবে। আর +17 পরম মান +17ই হবে। লিখে নিচ্ছি দেখো। তো দেখো লিখে নিচ্ছি আমি, এ নম্বরে আছে -12, তো সমান কী হবে +12। বি নম্বরে দেখো +13 আছে, তো +13ই কিন্তু হবে। পরম মান হবে, যে সংখ্যার কথা বলবে সেই সংখ্যার ধনাত্মক মানটাই হবে। সি নম্বর দেখো কি হবে, যে -22-এর পরম মান হবে +22। ডি নম্বরে কী হবে দেখো, -61 পরম মান হবে 61, +61। ই নম্বরে দেখো +17 আছে, তো এর পরম মান হবে 17ই হবে কিন্তু। বোঝা গেল। এরপরে দেখো 4 নম্বরের অঙ্কগুলো। দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের রাশিগুলির বিপরীত রাশি লিখি। এখানে দেখো এ নম্বরে বলা হয়েছে 10 টাকা ব্যয়। 10 টাকা ব্যয় বলেছে, তো তোমরা কি করতে পারো, যে 10 টাকা জমা। দেখো আমি লিখে নিচ্ছি, প্রথমে প্রশ্নটা তুলে নিচ্ছি আমি, 10 টাকা ব্যয়, তো সমান কি লিখব দেখো 10 টাকা জমা। জমা থাকলো, এটা আমি ব্যয় করেছিলাম, তো এটা জমা করলাম। এবার দেখো বি নম্বর, বি নম্বরে আছে যে -15 মিটার, -15 মিটার উপরে ওঠা, -15 মিটার উপরে ওঠা। তো এটা কি করতে হবে দেখো, এটা আমি করে নেব, যে এটা বিপরীত কথা লিখবো আমি, -15 মিটার নিচে নামা। তোমরা সংখ্যাটা একই রাখবে, মাইনাস থাকলে মাইনাসই লিখবে, আর শুধু এই কথাটাকে পাল্টে দিবে। ঠিক আছে, প্লাস থাকলে প্লাসই লিখবে, কথাটাকে পাল্টে দিবে, তো সব থেকে সহজ হবে। এটাকে আরেকভাবে করা যায়, যদি তোমরা এটাকে সংখ্যাটাকে পাল্টে দাও, ঠিক আছে, তখন কিন্তু কথাটা পাল্টালে হবে না। ঠিক আছে, ধর এখানে আমি করি যে +15, তখন তোমাকে কথা পাল্টালে হবে না, তখন লিখতে হবে +15 মিটার উপরে ওঠা। ঠিক আছে, একটা তোমরা পাল্টাতে পারবে। এখন ধরো আমি মানে সংখ্যাটা পাল্টালাম না, তো এখানে করে দেবো -15। এবার কথাটা পাল্টে দেবো, লিখবো মিটার, মিটার নিচে নামা। বুঝা গেল। এবার দেখো সি নম্বর, সি নম্বরে আছে 81 টাকা, 81 টাকা লাভ। তোমরা দেখো একটা পাল্টাবে, সংখ্যা পাল্টালে কথা পাল্টাবে না, কথা পাল্টালে সংখ্যা পাল্টাবে না। ধরো আমি সংখ্যা পাল্টাচ্ছি না, 81 লিখবো, তো এখানে লিখবো টাকা। লাভ এখানে বলেছে, তো এখানে আমি করবো লোকসান। ঠিক আছে, লিখে নেব লাভ বা লোকসান, বা ক্ষতি তোমরা লিখতে পারো, লোকসান, লোকসান। ঠিক আছে, লোকসান। এরপরে দেখো ডি নম্বর, ডি নম্বরে আছে -35 মিটার, -35 মিটার নিচে নামা। দেখো আমি সংখ্যাটা একই রাখবো, কথাটাকে পাল্টে দেবো, তো লিখবো মিটার, মিটার উপরে ওঠা, উপরে ওঠা। ঠিক আছে, এরপরে দেখো ই নম্বর, ই নম্বরে আছে -24 কিলোগ্রাম, কিলোগ্রাম ওজন বৃদ্ধি, ওজন বৃদ্ধি। তো দেখো এটা আমি বিপরীত রাশি লিখব, তো সংখ্যাটা পাল্টাবো না, সংখ্যা 24 আর 24 লিখবো, লিখবো কিলোগ্রাম, কিলোগ্রাম না, কথাটাকে পাল্টে দেবো, কিলোগ্রাম ওজন হ্রাস লিখবো, ওজন হ্রাস। এরপরে দেখো
যে এফ নম্বরে দেখো আছে 28 মিটার ডান দিকে, লিখবো 28 মিটার ডান দিকে। এখানে লিখবো, দেখো যে সংখ্যা পাল্টাবো না, আমি 88 লিখবো, লিখবো মিটার, মানে কথাটা পাল্টে দিচ্ছি, 28 মিটার বাম দিকে, বাম দিকে। এরপরে দেখো জি নম্বর দেখো আছে 9 কিগ্রা ওজন হ্রাস। এখানে আমি সংখ্যা পাল্টাবো না, সংখ্যা যা আছে সেটাই রাখবো, লিখবো কিগ্রা ওজন বৃদ্ধি। ঠিক আছে, মানে বিপরীত লিখে দিলাম কথাটা পাল্টে। এরপরে দেখো 5 নম্বর অঙ্কগুলো। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে সংখ্যা রেখার সাহায্যে ফাঁকা ঘরে দেখো ক্ষুদ্রতর বা বৃহত্তম চিহ্ন বসায়। যদি দেখো প্রথমেরটি যদি ছোট থাকে তো তোমরা এই চিহ্ন বসাবে, আর প্রথমেরটি যদি বড় থাকে তোমরা এই চিহ্ন বসাবে। এই সূত্রটা তোমরা প্রয়োগ করো, সহজে কিন্তু হয়ে যাবে। প্রথমেরটি ছোট থাকলে এই চিহ্ন বসাবে, প্রথমেরটি বড় থাকলে এই চিহ্ন বসাবে। ঠিক আছে, দেখো আমি করে দেখাচ্ছি, বোঝো। প্রশ্ন বলেছে সংখ্যা রেখার সাহায্যে, তো দেখো তোমাদের সংখ্যা রেখা অঙ্কন করতে হবে। সংখ্যা রেখা যদি সাহায্যে না বলতো সংখ্যা রেখা কিন্তু অঙ্কন করতে হতো না। প্রথমে কি আছে দেখো, আমি প্রথমে অঙ্কটি তুলে নিচ্ছি। এটা আছে যে 0, আর এটি ফাঁকা বক্স, আর এখানে আছে 5। আমি সংখ্যা রেখা থেকে অঙ্কন করব। 0 থেকে +5 ঘর দিকে যাবে। তো দেখো আমি এইভাবে সংখ্যা রেখাটি অঙ্কন করে নিচ্ছি, সহজে হয়ে যাবে। দেখো এখানে ধরো আমি 10 পর্যন্ত করে দিলাম। এখন দেখো 1 সেমি দূরত্ব পরপর কেটে নেব। এইভাবে আমি 1 সেমি দূরত্ব পরপর কেটে নিচ্ছি, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেবো, এখানে তীর চিহ্ন দিয়ে দেবো। 0 থেকে 5 মানে ধনাত্মক ঘর যাবে, তোমরা 0 ধরে এখানে বসাতে পারো, এখানে -1 বসাতে পারো, এটা +1 +2 +3 +4 +5 +6 +7। তো দেখো 0 থেকে এই 0 থেকে +5 ঘর যেতে হবে। তো তোমরা দেখো এইভাবে করবে, এখান থেকে এইভাবে দাগ দিবে আর এইভাবে দাগ দিবে। ঠিক আছে, দিয়ে এইভাবে পাঠিয়ে দিবে, পাঠালাম। ঠিক আছে, তো লিখে নেব অতএব 0, এখানে একটা ফাঁকা বক্স। ঠিক আছে, আর এখানে 5। কি বলেছি, প্রথমেটি যদি ছোট থাকে তো তোমরা এই চিহ্ন বসাবে, আর প্রথমেটি বড় থাকলে এই দিকে বসাতে। এটা সহজে হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বরে আছে 0, আর এখানে ফাঁকা ঘর, এখানে -6। তো দেখো এবারে কিন্তু ঋণাত্মকের দিকে মাইনাসের দিকে যেতে হবে আমাকে 0 থেকে। তো ধরো আবার আমি একটা সংখ্যা রেখা অঙ্কন করে নিচ্ছি, এভাবে করলাম। ধরো আবার 10 পর্যন্ত করে দিলাম। ঠিক আছে, আর এদিকে দেখো আমি 1 সেমি দূরত্ব পরপর কেটে দেবো, 1 সেমি দূরত্ব পরপর। এইভাবে আমি 1 সেমি দূরত্ব পরপর কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো এখন এইভাবে তীর চিহ্ন, এদিকে তীর চিহ্ন, এদিকে ধরো আমি 0 করলাম, আর এদিকে ধরো করছি -1 -2 -3 -4 -5 -6 -7 -8। আর এদিকে ধরো এটা হচ্ছে প্লাসের দিক। ঠিক আছে, এইভাবে করে দিলাম। তো 0 থেকে এই 0 থেকে আমাকে 6 ঘর এইভাবে কিন্তু আসতে হবে। এইভাবে আমি দাগ দিয়ে দিলাম। তোমরা স্কেল ব্যবহার করবে, এদিকে এসেছি, এইভাবে তোমরা এইভাবে করে দিতে পারো। ঠিক আছে, এইভাবে করে দেবে। তো এখন দেখো লিখে নেবো অতএব দিয়ে, যে অতএব 0 ফাঁকা ঘর, আর এখানে হচ্ছে -6। তোমরা দেখো কোনটা ছোট, দেখবে তোমরা যে এদিকে গেলে বড়, আর এদিকে আসলে যত এদিকে যাব ছোট। তো দেখো এদিকে এসেছি আমরা, 0 থেকে যদি প্লাস দিকে যাই বড়, আর 0 থেকে এদিকে আসলে ছোট। তো -6 কি অবশ্যই ছোট পাচ্ছি আমরা 0 থেকে। তো এদিকে যদি ছোট হয় তো কি বলেছে, প্রথমটা যদি বড় হয় তো বড়র চিহ্ন এইভাবে বসাতে হবে। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বরে আছে
দেখো যে 6 আছে, এটা ফাঁকা ঘর আছে, আর -6 আছে। তো দেখো প্রথমে আমাকে +6 মানে +6 ঘরে যেতে হবে, আর -6 ঘরে যেতে হবে। মোটে ধরো 12 থেকে একটু বেশি করতে হবে। ধরো আমি 14-15 করে নিচ্ছি, সংখ্যা রেখায় দাগ, দেখো 14-15 করে নিচ্ছি। এবার 1 সেমি দূরত্ব পরপর কেটে নেব। দেখো এইভাবে তোমরা 1 সেমি দূরত্ব পরপর কেটে নেবে। কেটে দিলাম। এখন এদিকে আমি তীর চিহ্ন দিয়ে দেবো, এদিকে আমি তীর চিহ্ন দিয়ে দেবো। তো দেখো এটা হচ্ছে +6 ধরে এখানে রাখছি আমি, +6 5 4 3 2 1, এখানে 0 -1 -2 -3 -4 -5 -6 -7 করে দিলাম। ঠিক আছে, তো দেখো +6 এখান থেকে -6 এই পর্যন্ত আসতে হবে। তো ধরো আমি এইভাবে করে দিচ্ছি, তোমরা ভালো করে বুঝো, আমি তোমাদের খুবই সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। বললাম আমি এখান থেকে এদিকে এসেছি, এইভাবে করে দিলাম। তোমরা এখানে বিন্দু দিয়ে দেবে, আর এখানে ধরো বিন্দু দিয়ে দেবে। ঠিক আছে, তো দেখো যে আমি কি বলেছি, যে 0 থেকে প্লাসের দিকে আসতে গেলে বড়, আর 0 থেকে মাইনাসের দিকে আসতে গেলে কি হয়, ছোট। তো দেখো ছোট পাচ্ছি অবশ্যই -6, আর +6টা বড় পাচ্ছি। তো প্রথমে কি পাচ্ছি আমরা, প্রথমে +6 পাচ্ছি, মানে বড় পাচ্ছি। তো বড় পেলে দেখো, অতএব 6 প্রথমে যদি বড় পাই আমরা এই চিহ্নটি বসাবো, বলেছি আমি -6। এবার দেখো 4 নম্বর, দেখো 4 নম্বরে আছে -8, এখানে একটি ফাঁকা ঘর, আর -10। দেখো এখানে আমরা কিন্তু -8 আর -10, ঠিক আছে। তো এখানে 10, ঠিক আছে, মানে সবথেকে বড় সংখ্যা হচ্ছে মাইনাসের দিকে আসতে হচ্ছে, সবথেকে বড় সংখ্যা হচ্ছে 10। তো 10 পর্যন্ত আমাকে সংখ্যা রেখা দাগ টানতে হবে, একটু বেশি করতে হবে। 10 থেকে ধরো 12-13 করে দেবো আমি। দেখো এইভাবে করছি আমি, দেখো 10 করে আসতে হবে। ধরো আমি 12-13 করে দিলাম, 13 করে দিলাম, একটু বেশি করবে। ঠিক আছে, 2-3 দাগ বেশি করবে। এখন দেখো দাগ কেটে দেবো আমি, এইভাবে 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 দাগগুলো কেটে দিচ্ছি আমি 1 সেমি দূরত্ব পরপর, এইভাবে করে দিচ্ছি, করে দিলাম। ঠিক আছে, এখন এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেবো, এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেবো। এখন দেখো ধরো এখানে আমি করে দিচ্ছি 0 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 আর -10 ধরো 11 করে দিলাম। 0 থেকে দেখো আমি 0 থেকে প্রথমে -8 ঘর যাচ্ছি, দেখো এই পর্যন্ত আসলাম, -8 ঘর। ঠিক আছে, আসলাম। আর তোমরা এটাকে এইভাবে করতে পারো। ধরো এই 0 থেকে প্রথমে তোমরা এদিকে গিয়েছো, প্লাসের ঘর, আবার দেখো 0 থেকে -6 ঘর গিয়েছো, এটা করে দেবে। আর এখানে দেখো 0 থেকে প্রথমে -8 ঘর আসলাম, আবার দেখো 0 থেকে আমি এই 10 10 ঘর আসলাম। ঠিক আছে, দেখো সব থেকে কম 0 থেকে এদিকে আসলে কি হয়, কম। ঠিক আছে, তো এটা সব থেকে কিন্তু কম, -10, আর এটা -8টা কিন্তু এর তুলনায় বড়। ঠিক আছে, এর তুলনায় বড়। এখন দেখো কি করতে পারি আমি, এখানে করব অতএব -8 আর এখানে -10, এটা অবশ্যই বড়, তো বড় হলে এদিকে চিহ্ন হবে। বুঝা গেল? এরপরে দেখো 5 নম্বর, দেখো 5 নম্বরে আছে -1 আর আছে -11। তো দেখো এখানে সব থেকে বড় সংখ্যা ঋণাত্মক, দেখো এখানে -11 পাচ্ছি, মানে আমাকে ধরো এই 13 14
করলে কিন্তু হয়ে যাবে সংখ্যা রেখায় দাগ। এখান থেকে আমি এইভাবে 14 পর্যন্ত করলাম। 1 সেমি দূরত্ব পর দাগগুলো কেটে নেব। দেখো এইভাবে 1 সেমি দূরত্ব পর দাগগুলো কেটে নিচ্ছি। কাটলাম। এবার আমি এখানে এইভাবে তীরচিহ্ন দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো। এখানে দেখো -1 বলেছে আর -11। ধর এখান থেকে আমি শুরু করছি, মাইনাসে যেতে হবে। তো 0, -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, -11, -12 করে দিলাম। প্রথমে 0 থেকে দেখো, এই 0 থেকে -1 ঘর আসতে হচ্ছে, আসলাম। ঠিক আছে, 0 থেকে 1 ঘর আসতে হলো। তো এখানে আমি এইভাবে বিন্দু দিয়ে দেবো, এদিকে আসলাম। এবার দেখো 11 ঘর পর্যন্ত আবার আসতে হচ্ছে, এখান থেকে আমি করব। তো দেখো আমি এইভাবে করে নিচ্ছি, 0 থেকে শুরু করে আসলাম। ধর এখানে আমি এইভাবে তীরচিহ্ন দিয়ে দেবো, এখানে আসলাম। তো দেখো অতএব কি পাচ্ছি, অতএব -1, এখানে ফাঁকা ঘর, -11। তো দেখো 0 থেকে যত এদিকে আসবে তত কিন্তু ছোট হবে। তো এটা কম এসছে, এটা বড় অবশ্যই। তো -1টা বড়, বড় হলে কি এদিকে কিন্তু তীরচিহ্নটা হবে। ঠিক আছে, এবার দেখো 6 নম্বর। 6 নম্বরে আছে যে +11 আর +15। তো সব থেকে দেখো এখানে বড় সংখ্যা 15। তো আমাকে মোটামুটি এই ধরো 17, 18 পর্যন্ত কিন্তু করে নিতে হবে। ধরো 17 পর্যন্ত করে নিচ্ছি আমি। এইভাবে ধরো আমি 18 পর্যন্ত করে দিলাম। এখন 1 সেমি দূরত্ব পর দাগগুলো কেটে নেব। দেখো এইভাবে তোমরা কিন্তু করবে। সংখ্যা রেখায় কিন্তু করতে বলেছে, সেই জন্য। সংখ্যা রেখায় যদি করতে না বলতো কোনো ঝামেলাই ছিল না, শুধু চিহ্ন বসিয়ে দিতে, ছেড়ে দিতে। ঠিক আছে, দেখো পরীক্ষাতে কিন্তু সংখ্যা রেখায় করতে বলে না, যদি করতে বলে সেই জন্য তোমাদের শিখিয়ে রাখলাম যেন তোমরা করতে পারো। দেখো এদিকে আমি এইভাবে তীরচিহ্ন দিয়ে দেবো, এদিকে দিয়ে দেবো। তো আমাকে ধনাত্মক দিক যেতে হবে, প্লাসের দিক। তো এখানে 0 করে দিচ্ছি আমি। এদিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 আর 16 করে দিলাম। প্রথমে এখান থেকে 11 পর্যন্ত আসতে হবে, 11 পর্যন্ত। তো দেখো আমি করে নিচ্ছি, এইভাবে আসলাম। তো এখান থেকে আসলাম, তো এদিকে এইভাবে তীরচিহ্ন দিয়ে দেবো, এটা আমি গোল করে ঘিরে দেবো, মানে বিন্দু দিয়ে দেবো, এখানে আসলাম সেই জন্য। এবার দেখো 15 এই পর্যন্ত আসতে হবে, 0 থেকে শুরু করে। দেখো আমি এইভাবে করে নিচ্ছি, আবার এইভাবে করলাম, এদিকে আসলাম। ঠিক আছে, আর এখানে আমি করে দেবো। তো দেখো এদিকে প্লাসের দিকে আসতে হচ্ছে বলে, তো সব থেকে বড় হচ্ছে 15 আর এই দুটোর মধ্যে ছোট হচ্ছে 11। তো এখানে প্রথমে আমরা পাচ্ছি দেখো কি, যে 11। প্রথমে এটা ছোটো পাচ্ছি, ছোটো পেলে কি এদিকে তীরচিহ্ন হবে, বোঝা গেল। এরপরে দেখো 7 নম্বর। দেখো 7 নম্বরে আছে -10 মানে -10 আর এখানে +2। তো অবশ্যই দেখো মাইনাসের দিক বেশি দিতে হবে আর ধনাত্মক দিক কম দিতে হবে সংখ্যা রেখায়। তো 10 থেকে ধরো বেশি, ধরো 13 পর্যন্ত করে নেব। অবশ্যই 2-3 দাগ বেশি করবে তোমরা। দেখো 13 পর্যন্ত করে নিচ্ছি, করলাম। এখন দেখো 13 পর্যন্ত করলে হবে না, এদিকে আবার প্লাসের দিকে যেতে হবে, 2 ঘর যেতে হবে। ধরো এখানে 16 পর্যন্ত করে দিলাম। ঠিক আছে, 16 পর্যন্ত করে দিলাম। এখন দাগগুলো কেটে নিচ্ছি, এইভাবে কেটে দেবো। দেখো এইভাবে কাটবো, এইভাবে আমি কেটে দিচ্ছি। 1 সেমি দূরত্ব পরপর তো সমানভাবে কাটা হবে। এখন এদিকে তীরচিহ্ন দিয়ে দেবো, এদিকে দিয়ে দেবো। এদিকে ধরো +2 আসতে হচ্ছে, আর এদিকে 1, এদিকে হচ্ছে 0, -1, -2, -3, -4,
-5 -6 -7 -8 -9 -10 -11 এইভাবে করে দিলে। ঠিক আছে, এখন প্রথমে -10 যেতে হচ্ছে, তো -10 জিরো থেকে -10 এখানে আসতে হচ্ছে। তো দেখো আমি করে নিচ্ছি, এইভাবে করে দিলাম। ঠিক আছে, এইভাবে করে দিলাম। আর এখানে দেখো এইভাবে করে দিচ্ছি। এবার দেখো এই 0 থেকে কিন্তু +2 ঘর যেতে হবে। তো এখানে আমি বিন্দু বসিয়ে দিচ্ছি, আমি +2 ঘর। তো এইভাবে করে দিচ্ছি আমি, এদিকে আসতে হচ্ছে এখান থেকেই। তো এখানে আমি বিন্দু বসিয়ে দেবো। তো দেখো এই -10 থেকে কিন্তু দেখো +2টা বড়, 0 থেকে এদিকে আসলেই হলো। ঠিক আছে, এদিকে যত এদিকে যাব তত ছোট, আর এদিকে যত যাব বড়। 0টাও কিন্তু বড় এর থেকে, বুঝতে পারলে? এখন দেখো অতএব দিয়ে -10, প্রথমে এটা ছোট পেয়েছি বলে এদিকে তীর চিহ্ন আর 2, বুঝা গেল? এরপরে দেখো 8 নম্বর। 8 নম্বরে দেখো আছে যে -100। ঠিক আছে, আর এখানে আছে যে -50। এখানে দেখো যে সংখ্যাটা অনেক বড় বড়, তো কীভাবে সংখ্যাটাকে অঙ্কন করব? তোমরা এইভাবে করবে যে 10, 20, 30, 40 এইভাবে ধরবে। ঠিক আছে, তো দেখো 100 আছে, মানে 10 থেকে বেশি একটু ধরো, 12-13 করে নেব। দেখো এইভাবে 12-13 করে নিচ্ছি। এইভাবে ধরো আমি 13 পর্যন্ত করে দিলাম। এখন দাগগুলো কেটে নেব। দেখো 1 সেমি দূরত্ব পরপর দাগগুলো কেটে নিচ্ছি। এভাবে কাটলাম, এভাবে করে দিচ্ছি আমি, এভাবে করে দিলাম। ধরো এখানে 0 করছি আমি, আর এদিকে করছি -10, -20, -30, -40, -50, -60, -70, -80, -90, -100, -100। দেখো এখানে করে দিলাম যে 110। এখন দেখো প্রথমে 100 পর্যন্ত যেতে হবে, তো 0 থেকে যেতে হবে। দেখো 100 পর্যন্ত এইভাবে আসলাম। দেখো আমি এখানে করে নিচ্ছি। দেখো এভাবে করলাম, এদিকে আসলাম, এখানে আমি বিন্দু বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার -50, আবার এখানে দেখো এখান থেকে আসতে হচ্ছে -50, আসলাম। এখন এইভাবে করে দিলাম, আর এখানে দেখো এইভাবে করে দিলাম, আর এটা হয়ে যাচ্ছে 50। তো দেখো এটা থেকে অবশ্যই এটা বড়, মানে এদিকে যত যাবে বড়, এদিকে যত আসবে ছোট হবে। এখন দেখো অতএব দিয়ে লিখে নেব -100, এটা অবশ্য সব থেকে ছোট দূর থেকে, এইভাবে চিহ্ন দিয়ে দেবো, এদিকে -50। বুঝা গেল? এরপরে দেখো 6 নম্বরের অঙ্কগুলো। দেখো প্রশ্নে বলা হয়েছে যে -12 এর চেয়ে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি। -12 চেয়ে ছোট, দেখো কীভাবে করতে হবে আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। লিখব প্রথমে -12 এর চেয়ে ছোট, ঠিক আছে, 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো। দেখো -12, তোমরা এদিকে খেয়াল করো, এই সংখ্যা রেখায় দেখো যত এদিক যাই আমরা তত কিন্তু ছোট পাই। ঠিক আছে, তো -12 এর চেয়ে ছোট হবে -13 হবে। ঠিক আছে, তোমরা করে নেবে -13 করতে পারো, আবার -14 করতে পারো, 4টি বলেছে, -15 করতে পারো, আর -16 করতে পারো। তোমরা আরও করতে পারো বড়গুলো, কিন্তু 4টাই চেয়েছে, 4টাই কিন্তু করে নেবে। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর।
দেখো 2 নম্বরে কি বলা হয়েছে, দেখো প্রশ্নে বলা হয়েছে -8 চেয়ে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি। -8 চেয়ে বড়, তো দেখো আমি বড়গুলো বসে নিচ্ছি, লিখবো -8 এর চেয়ে বড় 4টি ঋণাত্মক তো মনে রাখবে যে মাইনাস সংখ্যাগুলো, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো, দেখো -8 চেয়ে মানে আমাকে এদিকে যেতে হবে, তো দেখো -7 বসাতে পারো, -7, ঠিক আছে, তারপরে কমা -6, -5, -4, 4টা হয়ে গেল, বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।